ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত ওয়াকফ থাকবে, ওয়াকফকে আমরা কেড়ে নিতে দেব না। আমরা লড়াই করব, আমরা শান্তিপ্রিয় লড়াই করতে যাই। যদি মনে করেন জঙ্গি হতে হবে, আমরা জঙ্গি হয়েও লড়াই করে দেখিয়ে দেবো, আমাদের হককে ছিনিয়ে নিতে দেব না। যদি মনে করেন জঙ্গি হতে হবে, আমরা জঙ্গি হয়েও লড়াই করে দেখিয়ে দেবো, আমাদের হককে ছিনিয়ে নিতে দেব না। যদি মনে করেন জঙ্গি হতে হবে, আমরা জঙ্গি হয়েও লড়াই করে দেখিয়ে দেবো, আমাদের হককে ছিনিয়ে নিতে দেব না। দর্শক শুনলেন, এই ব্যক্তির নাম হচ্ছে শেখ মোহাম্মদ ওয়ায়েজুল হক, টিএমসির লোক। ইনাদের একটা সংগঠন আছে কি বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ নাকি এই টাইপের, সব বুদ্ধিজীবী, টিএমসির লোক, টিএমসি ঘনিষ্ঠ, টিএমসির দায়িত্বও ছিলেন, কী সব পদটা ছিল। তো আজকে এটা এসছে, তো সেখানে এই বক্তব্য রেখেছেন। এখন ওয়াকফকে বাঁচাতে হবে। বাপরে বাপ, দিদি ডুবিয়ে দিলেন, সময়ে কেন্দ্রীয় পোর্টালে আপডেট করতে দিলেন না, এখন সব ট্রাইব্যুনাল কেসের মাধ্যমে আসতে হবে। এখন বলছেন মানে বাঁচাবো। আর সবথেকে বড় কথা কি বললেন বলুন তো? বললেন যে প্রয়োজনে জঙ্গি হলেও সেই জঙ্গি হয়ে যাব, তবু বাঁচাবো। মানে আমি শুধু ভাবছি যে কি ভাষা, কি মানে কনসেপ্ট, কি মানে বক্তব্য। জঙ্গি হলে মানে জঙ্গি হলেও জঙ্গি হয়ে যাব, তবু বাঁচাবো, শান্তিপূর্ণভাবে না হলে। মানে এই জঙ্গি মানসিকতাটা কেন, এই জঙ্গি যে মানসিকতা, এটা কেন মাথায় আসছে? এই কথাটা আপনি, এই শব্দটা বললেন কেন? কি বলতে চাইছেন? জঙ্গি হয়ে যাবেন, জঙ্গি হয়ে বাঁচাবেন? এটাই হচ্ছে সবথেকে বিপদের কারণ। আর মুসলিম সমাজকে যে কেন মানুষ অন্য মানে এরকম চোখে দেখেন একটা অংশের লোকজন, এ তো পরিষ্কার। যদি এই নেতা টাইপের লোক, তারা যদি এই ধরনের তাদের বক্তব্যে বলেন জঙ্গি হয়ে যাব, তো কী ভাববেন মানুষ? কী ভাববেন মানুষ? এটা কোনো কথা হলো? উনি নাকি আবার কি প্রফেসর না কি লোকজন আবার বলেন, টিএমসির নেতা। তো তো শুনেছেন কথাটা, মানে কি বললেন কথাটা? অদ্ভুত। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। রাস্তাতে ক্ষোভ বিক্ষোভ হয়েছে, কিছু লোকজন সামনে দেখছিলাম, খুব বেশি না। আবার নির্বাচন কমিশনের দপ্তরে যাব না কী সব বলা হয়েছিল, এসআইআর কি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সংখ্যালঘু অধিকার রক্ষায়, ব্যানারটা দেখতে পাচ্ছি। যেটা হচ্ছে এতে এটুকু পরিষ্কার, এখন যেহেতু সংখ্যালঘুরা, বিশেষ করে মুসলিম সমাজ টিএমসির থেকে সরে যাচ্ছে, সেই জন্য সব ম্যানেজ করতে লোক নামানো হয়েছে। টিএমসির পতাকা এখানে নেই, ওই মঞ্চ আলাদা মঞ্চ, বুদ্ধিজীবী মঞ্চ, মুসলিম সেন্টিমেন্ট, সংখ্যালঘু ইত্যাদিকে সামনে রেখে সব ম্যানেজ করার চেষ্টা হচ্ছে। সেই জন্য এরকম একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, যেটুকু বুঝছি। আর এখন সব থেকে মাথা ব্যথার কি কারণ হয়ে দাঁড়িয়েছে, মানে টিএমসির দর্শক নিশ্চয়ই বুঝছেন, মানে মুসলিম সমাজের যে ব্যাপারটা, ভোট সরে যাচ্ছে। কোনটা? রাম মন্দির, বাবরি মসজিদ, রাম মন্দির, বাবরি মসজিদ। বা এখন আরও পরিষ্কার করে বললে বাবরি মসজিদ ইস্যু। শুনবেন কি বলেছেন? আর একটা বক্তব্য শোনাই। ওনারা তো জঙ্গি হবেন বলছেন, তো আমি বাবরি মসজিদ সংক্রান্ত উনি একটা মন্তব্য করেছেন, মানে বাবরি মসজিদ বা রাম মন্দির উভয়ই। কি বলেছেন দর্শক দেখুন। সংখ্যালঘুদের ভালো কাজটা দেখাবেন না আপনারা, সংখ্যালঘুরা কোথায় কি করছে সেগুলো দেখানোর চেষ্টা করছে। দুর্ভাগ্যের বিষয়, আমাদের কিছু কিছু সংখ্যালঘু নেতা আছে, কষ্ট হচ্ছে বলতে, খারাপ লাগছে বলতে, তারা বিজেপির দালালে পরিণত হয়ে গেছে। বিজেপি ফান্ডিং করছে, বিজেপি টাকা দিচ্ছে, আর নেচে 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 বেড়াচ্ছে, ভাবছে মন্দির করব, মসজিদ করবো, এই করে বাজার গরম করব। তাই নিয়ে এত উত্তাল কিসে, এত মাতামাতি কিসে, এত বড় বড় করে তার লাইভ দেখানোর কি দরকার আছে? এগুলো করে বাজার গরম করার চেষ্টা করছেন আপনারা। বাজার গরম করবেন না দয়া করে। গণতন্ত্রকে এস্টাবলিশ করার জন্য আমরা রাজনীতি করি, কিন্তু এখন দেখা যাচ্ছে মসজিদ নিয়ে রাজনীতি হচ্ছে, মন্দির নিয়ে রাজনীতি হচ্ছে। সমস্যাটা হচ্ছে যে রাম মন্দির আর বাবরি মসজিদকে নিয়ে যখন আমরা রাজনীতি করি, তখন সমস্যা তৈরি হয়। এটা দয়া করে, আমি হাত জোড় করে বলছি, দয়া করে করবেন না। হাত জোড়টা ওই জন্য না, ভোটটা চলে যাচ্ছে সেই জন্য।
টিএমসির নেতা বলছেন মন্দির নিয়ে রাজনীতি হচ্ছে, মসজিদ নিয়ে রাজনীতি হচ্ছে। আর আগে দিদিকে বলুন না উনি কি করছেন, আগে দিদিকে বলুন। একটার পর একটা মন্দির উনি নিজের সরকারি খরচে কি করে তৈরি করছেন। মন্দির মসজিদ এসব তৈরি করা কি সরকারের কাজ? আর উনি কি করছেন? শুধু একতরফা মন্দির তৈরি করে যাচ্ছেন। কেন করছেন, কি জন্য করছেন? উনি রাজনীতি করছেন না। দীঘাতে মন্দির, আবার দুর্গাঙ্গনে কবে হবে, মানে একটা দেখলাম আজকে বলেছেন ওটার আবার মানে শিলান্যাস না কি করবেন খুব সম্প্রতি সামনেই। আবার শিলিগুড়িতে মহাকাল মন্দির, এগুলো কি জন্য করছেন? বড় বড় লেকচার ঝাড়ছেন। হ্যাঁ, হুমায়ুন কবির যেহেতু একটা ঘুঁটি চেলে দিয়েছেন, ব্যাস তড়পাচ্ছেন। আর আপনাদেরকে দিয়ে ম্যানেজ করার চেষ্টা হচ্ছে। হ্যাঁ, এখন রাম মন্দির, বাবরি মসজিদ, কি করতেন আপনারা? কি করতেন? প্রত্যেক বছর 6 ডিসেম্বর হলে সংহতি মিছিলের নামে কি করতেন, কি করে এসছেন? শুধু দিদি রাজনীতি করবেন, শুধু দিদিকে বলতে দেওয়া হবে। আর যখনই গুটি উল্টো দিকে চলে যাচ্ছে তখনই ব্যাস তরপানি হচ্ছে। সেই তরপানি থেকে এরকম চিৎকার দয়া করে করবেন না। সর্বনাশ করে দিয়ে সাম্প্রদায়িক পলিটিক্সের একটা বাতাবরণ তৈরি করে দিয়ে এখন যেহেতু খাদে পড়ে গেছেন নিজেরাই, এখন কেউই বিশ্বাস করছে না, না মুসলিম না হিন্দু, এখন ভাবছেন যে মানে ওই সব হলে সব সর্বনাশ হয়ে যাবে। সেই জন্য এখন দয়া করে হাত জোর করছেন। একবার দিদিকে বললেন না যে দিদি মুখ্যমন্ত্রী আপনি কি করে লাগাতার মন্দির তৈরি করছেন কোটি কোটি খরচা করে, রাজ্যের আর অন্য কোনো কাজ নেই, আপনি কেন মন্দির তৈরি করবেন? সেখানে বলার ক্ষমতা নেই। বুদ্ধিজীবী মঞ্চ, সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ, সব বুদ্ধিজীবী লাগাতার মন্দির করে যাচ্ছেন, কোনো কথা নেই। আর যেই একটা বাবরি মসজিদ চাল চেলে দিয়েছেন হুমায়ুন কবির, ব্যাস আসলে ওইটাই রাজনীতি। তো ওনারাই করেন, এই ধর্ম নিয়ে রাজনীতি ওনারাই করেন। এক গুচ্ছ ফিতে কাটবো, বাপরে বাপ, মণ্ডপ তৈরি হয়নি ফিতে কাটা শুরু হয়ে গেল। তারপরে পিতৃপক্ষ থাকছে তখনই মণ্ডপে ফিতে কাটা হয়ে গেল। কেন? কি এটা কিসের রাজনীতি হয়? মানে কি হয় ওইটা? হ্যাঁ, নিয়ম মেনে সিস্টেম মেনে কাজ হবে না, নিজের মতো বেশি করে আমাকে মণ্ডপে টাচ করতে হবে, তারপরে আবার মাথায় হিজাব পরে চলে যেতে হবে রেড রোডে, ঈদের মঞ্চে চলে যেতে হবে ইফতার পার্টিতে। এগুলো অ্যালাউ করা হয়? এগুলো অ্যালাউ করা যায়? খুব তো শরিয়ত ধর্ম নিয়ে অনেক কথা বলেন, এগুলো অ্যালাউড? সেখানে কথা বলেন না, সেখানে রাজনীতি করা হয়, সেই সব নিয়ে কোনো উচ্চবাচ্য নেই। যেই এখন মন্দির মসজিদ, রাম মন্দির, বাবরি মসজিদ একটা ইস্যু হয়ে গেছে এই বাংলাতে, এবং এটা আমি বিশ্বাস করি আসন্ন বিধানসভা নির্বাচনে এর একটা বিরাট ইম্প্যাক্ট পড়বে বাংলার ভোটে, বিরাট। আমি তো বলেছিলাম দেখবেন টিএমসি সাইড লাইনে চলে যাবে, কারণ ওই যে ইস্যু, বাবরি মসজিদ ইস্যু, হুমায়ুন কবির যেভাবে শুরু করেছেন, যে বা ওনার উদ্যোগ নিয়ে যা শুরু হয়েছে পলিটিক্যাল ইকুয়েশন, এবং উনি একটা নতুন দল তৈরি করছেন 22 তারিখে ঘোষণা, আর এদিকে বিজেপি বলছে আমরা এলে এই বাবরি মসজিদ করতে দেবো না। ফলে ওখানে কিন্তু বাবরি মসজিদ বা রাম মন্দির এটা নিয়ে একটা বিরাট মানে চলবে, একটা বিরাট মেরুকরণ চলবে, যে হয় বিজেপিকে ভোট দাও, না হয়তো হুমায়ুন কবিরকে ভোট দাও। মানে যে যার অংশের লোকেরা তারা তাদের কাছে মানে আপিল অলরেডি দেখছেন, শুভেন্দু বলে দিয়েছেন যে আমরা এলে কিন্তু বাবরি মসজিদ করতে দেবো না, সুতরাং আটকাতে গেলে আমাকে ভোট দিতে হবে, সেটা বলেছেন। সেই মতো করে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছেন। আবার হুমায়ুন কবির বলছেন বিজেপি এলে এই মসজিদ কিন্তু হবে না, সুতরাং আমাকে এমন একটা মানে মানে ক্ষমতা দাও যাতে করে আমি পরবর্তী সরকারের হিস্সা হতে পারি, তাতে করে আমি এই মসজিদ সম্পন্ন করে দেখাবো, বা তৃণমূলকে কখনো আমরা একক সংখ্যাগরিষ্ঠ হতে দেব না। সুতরাং মানে তিনি ওইভাবে অ্যাপিল করছেন, ফলে সেদিকে ঝুঁকছেন যারা বাবরি মসজিদ পন্থী, তারা ঝুঁকছেন সেদিকে, তারা হুমায়ুনের হাত শক্ত করতে চাইছেন, আবার এদিকে শুভেন্দুর হাত শক্ত করতে চাইছেন এই অংশটা। ফলে এটা একটা সেন্টিমেন্ট, তো যে যাই বলুন এটা সত্যিটা বড় সেন্টিমেন্ট। রাম মন্দির ইস্যুকে সামনে রেখে বিজেপিরও কিন্তু একটা বিরাট উত্থান হয়েছে, যে যাই বলুন। এখনও আমাদের এটা যদি বলেন যে কেউ বলেন যে কি হয়ে গেল এরকম ব্যাপারটা, ওই রকম বলে লাভ নেই। পরিস্থিতির শিকারও বলতে পারেন, কিন্তু ধর্মীয় সেন্সেশন একটা এসেছে। বিজেপির একটা উত্থান হয়েছে রাম মন্দিরকে সামনে রেখে, অনেকে বলছে যে বাবরি মসজিদকে সামনে রেখে হুমায়ুনের একটা বিরাট উত্থান হবে। আর লড়াইটা হবে বিজেপি ভার্সেস হুমায়ুন শিবির, বা তাদের সঙ্গে যারা জোটে থাকবেন। টিএমসি তো গড়াগড়ি খাবে, গড়াগড়ি খাওয়া জানেন তো, টিএমসি গড়াগড়ি খাবে। টিএমসি আছে কি তো মুসলিম ভোট ছাড়া কিছু নেই, এরকম কিছু লোককে দিয়ে মানে করে ভোটটাকে ধরে রেখেছিল। তো এখন তো মুসলিম সমাজ বুঝতে পেরেছে। তো এক হচ্ছে এই বাবরি মসজিদ করতে বাধা, যেখানে আইনি বাধা নেই, কিন্তু টিএমসি বাধা দিয়েছে,
যেখানে আইনি বাধা নেই, টিএমসি বাধা দিয়েছে, ফলে একে কেন আমরা করবো, এই একটা রাগ। আর দ্বিতীয়ত বঞ্চনা, বিরাট বঞ্চনা। শুধু বাবরি মসজিদ ইস্যুতে মুসলমানরা হুমায়ুনের দিকে যাচ্ছে এটা বললে কিন্তু ভুল হবে। শুধু বাবরি মসজিদ ইস্যুতে না, টিএমসি যেভাবে দিনের পর দিন বঞ্চিত করে রেখেছে মুসলিম সমাজকে, কিছু লোকের পকেট মোটা করিয়ে দিয়ে কিছু গুন্ডামাস্তান তৈরি করে, এটা কিন্তু মুসলিম সমাজের লোকেরাও বুঝছেন যে তুমি কি করছো, আর তুমি আমাদের কী নিরাপত্তা দেবে। তুমি যা বলেছিলে একটা কথাও মেলেনি। তুমি বলেছিলে এসআইআর আটকে দেবো, পারোনি। তুমি বলেছিলে সিএতে মুসলিম নাম ঢোকাতে হবে, নাহলে এ করতে দেবো না, সেটাও পারোনি। তুমি আরও কথা কি বলেছো, কিছুই করতে পারোনি, কিছুই করতে পারোনি। তোমার কথা চলছে না। আর তুমি আজও যে কথা বলে বেড়াচ্ছ যে আমি এনআরসি করতে দেবো না, তোমার সেই ক্ষমতা নেই। যদি কেন্দ্রীয় সরকার মনে করে এনআরসি করার, সেটা করে দেবে। তবে ভুলটাও কিন্তু ভাঙছে মানে মুসলিম সমাজের, কারণ এসআইআর মানে এনআরসি, অমুক তমক চলে যেতে হবে, অমুক তমক বলা হয়েছিল। কিন্তু এই এসআইআরের যে লিস্ট প্রকাশ পেয়েছে, খসড়া লিস্ট, সেখানে মুসলিম সমাজে যারা এখানকার সবার নাম আছে, কোনো সমস্যা নেই, কোনো ডকুমেন্টও দেখাতে হচ্ছে না। আর উনি ভয় দেখিয়েছিলেন হয় বার্থ সার্টিফিকেট দেখাতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, নাহলে বর্ডার টপকে দেবে। কিছুই নেই, এখানকার যারা মুসলিম সম্প্রদায় সবার নাম উঠে গেছে, কোনো প্রবলেম নেই। ফলে এগুলো তো ভুল ভাঙছে তো, ফলে ওই ঢপবাজি কেন শুনবো? আর উনি শুধু হিন্দু ভোটটা নেওয়ার জন্যে লাগাতার মন্দির করে চলেছেন। আর উনি ভেবেছেন যে মুসলিম ভোটটা আমার মানে ফিক্সড ডিপোজিট, যে চাইলেই পেয়ে যাবো, ও একটা ভয় দেখাবো পেয়ে যাবো, সুতরাং আমাকে ওই দিক থেকে কিছু ভোট লাগবে, চলো মন্দির তৈরি করে একটু বড় হিন্দু সাজতে হবে। কারণ একটা তকমা হয়ে গেছে না তোষণকারী মুসলিম সমাজের, সেই জন্য উনি এখান থেকে বের হওয়ার জন্য ওইদিকে মন্দির তৈরি করছেন। তো এই ড্রামা, এই নাটক মুসলিম সমাজ কি বুঝছে না? একটা অংশ বুঝছে, আর একটা অংশ বাবরি মসজিদ দিকে ঝোঁক, সব মিলেমিশে একাকার একটা পরিস্থিতি হতে চলেছে। আবার মুসলিমদের একটা অংশ যারা মনে করে যে না বিজেপি সবার জন্য কাজ করে, তারা আবার বিজেপির দিকেও, সেই অংশটা আবার বিজেপির দিকেও ঝুঁকছে। যারা অত বাবরি মসজিদ নিয়ে মাতামাতি করতে চান না, তারা উন্নয়ন সার্বিক ব্যাপার, যারা কেন্দ্রের সরকার দেখছে বিজেপির বা বিজেপির প্রতি ভরসা করছে, সেই অংশটা আবার বিজেপির দিকে আসছে। ফলে লড়াইটা কিন্তু এদিকে। এখন এবার আঁটি গড়াগড়ি খাচ্ছে তো টিএমসি, ওরা তো এই সেন্সেশন মানে ক্রিয়েট করে থাকার চেষ্টা করছিল। ব্যাস, এখন কিছু লোকজনকে রাস্তায় নামিয়ে দিয়ে এখন হাত জোর করাতে বলছে, বা আবার ভয়টা দেখানোর চেষ্টা হবে। এখন বলা হচ্ছে হুমায়ুন নাকি বিজেপির টাকাতে এরকম করছেন, এরকম একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে, যাতে করে মুসলিম সমাজের মানে মনটা ভেঙে যায় ওই দিকটা নিয়ে, যে বিজেপির টাকা নিয়ে মসজিদ, আর বিজেপি টাকা দেবে মানে হুমায়ুন মসজিদ করবেন, এটা কোনো মানুষ বিশ্বাস করেন? কিন্তু ওনারা বিশ্বাস করাচ্ছেন বিজেপির টাকাতে নাকি হুমায়ুন বাবরি মসজিদ করতে চাইছে। ও অদ্ভুত লাগছে না সব কথা। তো যাই হোক, মোদ্দা কথা, টিএমসির কথা আমি যেটা বলে আসছিলাম, ওর হাল খারাপ, টিএমসির হাল খারাপ। আর সেই জন্যই তো আমি উভয় পক্ষের খবরগুলো সামনে আনছি। আর আমাকে আপনারা কেউ ভুল বুঝছেন। আরে আমার লক্ষ্য তো একটাই, পরিবর্তন। ওটা সব থেকে আমার কাছে বড়। আমার কাছে যদি বলেন যেসব ইস্যু চলছে, ওই সব ইস্যু আমার কাছে কোনো ইস্যু না। আমার কাছে একটা ইস্যু পরিবর্তন। আমার কাছে বড় হচ্ছে পরিবর্তনের জন্য যা ইকুয়েশন তৈরি হচ্ছে রাজ্য জুড়ে, মন্দ কি, এটা ভাবতে হবে তো ডিপলি, তাই না? তো দর্শক, বলবেন আপনারা যা বলার। টিএমসির এই যে খাওয়া, তারা খাচ্ছে, তারা এখন গণতন্ত্র শেখাচ্ছে বলছে, আর নিজের দলের নেত্রী তিনি ধর্মীয় রাজনীতি করছেন, তিনি ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করছেন সরকারি খরচে, অন্যের অনুমতি না নিয়ে। আপনি কোনো একটা ধর্মের কিছু প্রতিষ্ঠান করবেন, একটা সরকারে তো সব ধর্মের মানুষ আছেন, তো তারও তো ট্যাক্সের টাকা আছে, তো আপনি অনুমতি নিয়েছেন, নিজের ইচ্ছা মতো করে নিচ্ছেন, এসব সহ্য হয় নাকি? দর্শক বলবেন এইসব, আসলে জঙ্গি কথাটা ভাবুন দর্শক, কি কথা বলছেন এনারা। যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।